আজকে মানডে নাইট রতে আমরা ক্রেজি সিন দেখেছি। রোমান রেইন্স এবং ব্রক লেসনার ফেস টু ফেস হয়েছে। আর সত্য বলতে ভাই, কত সময় পর রোমান রেইন্স এবং ব্রক লেসনার সামনাসামনি হলো। আমি তো আগেই বলেছিলাম রোমান রেইন্স এবং ব্রক লেসনার ওয়ার্ড গেম ম্যাচে অ্যাড হতে পারে এবং এদের একটা ফেস অফ হতে পারে মেডিসিন স্কোয়ার কারণে। আর ফাইনালি ইট ইজ হ্যাপেন ব্রাদার। আর পুরা মানডে নাইট রতে মেজর মেজর কি হয়েছে আপনাদের সব আমি ভেঙে বলবো। আপনারা পুরো ভিডিও দেখবেন এবং চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যেমন জন সিনা ভালো একটা ম্যাচ দিয়েছে, অনেকে রিটার্নও করেছে। আর হ্যাঁ, আপনারা আমাকে আপনাদের রিয়াকশন দিবেন। রোমান রেইন্স এবং ব্রক লেসনার যে ফেস অফ করেছে, এইখানে আপনাদের কেমন ফিল হয়েছে আমাকে জানাবেন। আমি তো যদি আমার রিয়াকশন বলি, আমি ওয়ার গেমের জন্য একদম এক্সাইটেড। ফিল্ড একদম সেট, একদিকে রোমান রেইন্স, কোডি রোডস, সিএম পাং, জে ওসো অ্যান্ড জিমি ওসো। আর অন্যদিকে ব্রক লেসনার, ড্রু ম্যাকিন্টায়ার, লোগান পল, ব্রন বেকার অ্যান্ড ব্রনসন রিড। ওয়ার গেম ম্যাচ একদম ক্রেজি হবে, এটা আমি ড্যাম শিওর। আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম মানডে নাইট র স্টার্টিং করে জন সিনা। আর আপনারা জানেন এটা জন সিনার লাস্ট মানডে নাইট র এপিসোড ছিল। আর আপনারা জানেন জন সিনার কেরিয়ার অনেক ভালো ছিল। আজকে সে যখন মেডিসিন স্কোয়ার গার্ডেনে এন্ট্রি করেছে, ক্রাউডরা একদম পাগল হয়ে গিয়েছিল। সবাই জন সিনার থিম সং গাচ্ছিল। আমি একটা সময় স্টেডিয়ামের মতো একটা ফিল পাচ্ছিলাম। একসাথে 18 থেকে 19,000 লোক গান গাচ্ছিল। আর জন সিনা এখন এন্ট্রি করতেছিল। প্রোডাকশনের যে লোক আছে তারা একদম ভালো মতো কাজ করেছে। একটা থেকে আরেকটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, কখনো ড্রোনের শট, কখনো অ্যাঙ্গেল শট, কখনো যে ওয়াইড অ্যাঙ্গেলের যে শট সেটাও মাঝখান থেকে দেখা যাচ্ছিল। আমি তো বলবো পারফেক্ট একটা ক্যামেরা অ্যাঙ্গেল ছিল। তার প্রেজেন্টেশন খুবই ভালো ছিল। সে আইসি টাইটেলটা নিয়ে আসে, তারপর তার টি শার্টের কর্নারে দেখায় লাস্ট অ্যাপিয়ারেন্স ইজ নাও, টয়লাতে লেখা থাকে লাস্ট টাইম ইজ নাও। সে তারপর এন্ট্রি করে। আর হ্যাঁ, সে কিন্তু এন্ট্রির সময় একটু গান গাচ্ছিল, নাচছিল। সে যখন রিংয়ে আসে তাকে খুব পারফেক্ট ভাবে অ্যানাউন্স করা হয়। আর জন সিনার জন্য ক্রাউডরা অনেক লাউডলি চ্যান করতেছিল। আর আমি একটু এখন বলতে পারি যে মেডিসিন স্কোয়ার গার্ডেন দেখে মনে হয় যে না, একটু স্পেশাল। এটা অনেক বড় একটা স্টেডিয়াম, মানে স্টেডিয়াম না, এরিনা বলতে পারেন। জন সিনা তার প্রোমো শুরু করে। আর সে যখন প্রোমো কাট করে সে তো তার রিটায়ারমেন্টের কথাই বলে। আমি চেয়েছিলাম জন সিনা যেন 10 থেকে 15 মিনিট প্রোমো কাট করে, বাট তাকে ইন্টারাপ্ট করতে চলে আসে ডমিনিক মিস্টেরিও। সিনা যখন বলে আমরা আজকে কথা বলবো, তখনই ডমিনিক মিস্টেরিও চলে আসে। ডমিনিক মিস্টেরিও যখন আসে, ক্রাউডরা অবশ্যই তাকে বু করতেছিল। আর আমি ভেবেছিলাম হয়তো এরিনা থেকে কেউ কিছু ছুঁড়ে মারবে ডমিনিক মিস্টেরিওর উপরে। পার্সোনালি আমারও রাগ হচ্ছিল ডমিনিক মিস্টেরিও কেন তাকে ইন্টারাপ্ট করলো। ডমিনিক মিস্টেরিও যখন বলতে যাবে তখনই ক্রাউডরা সবাই বলতেছিল শাট দ্য ফাক আপ। আর নেটফ্লিক্স এটা বিপ করতেছিল। জন সিনা বলে যে তোমরা এটা বিপ করো না, এরা সবাই চক অফ ফান আপ বলে চিল্লাচ্ছে। জন সিনা বলে শাট দ্য ফাক আপ না, এটা চক অফ ফান আপ। আর এটা বলার পর ক্রাউডরা হাসতেছিল। ডমিনিক মিস্টেরিও বলে যে আগের সপ্তাহে তুমি অথরিটির এগেনস্টে গিয়ে আমার সাথে ম্যাচ করেছো এবং টাইটেলটাও জিতেছো, তো আমি কি করব, আমি আমার রিম্যাচ চাই। আর আপনারা জানেন জন সিনা আজকে মানডে নাইট রতে রেসেল করবে। সে তো আর পিছনে যাবে না, সেও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। জন সিনা বলে আসো 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 আসো, এখনই রেসেল করব। কিন্তু ডমিনিক মিস্টেরিও বলে যে না, আমি এই টাইটেল ম্যাচ এখন চাই না, আমি সার্ভাইভাল সিরিজে এই টাইটেল ম্যাচটা চাই। বলে তুমি তোমার সময়ের মতো বস্টনে আমাকে ফেস করেছো, আমাকে হারিয়েছো, তো আমি আমার টাইম মতো সার্ভাইভাল সিরিজে তোমাকে ফেস করব, তোমাকে হারাবো। আর ভাই এটা শোনার পর আমার মানে কি বলবো, আমি ভেবেছিলাম জন সিনা ওয়ার গেম ম্যাচে হবে, বাট ডাব্লিউডাব্লিউ সার্ভাইভাল সিরিজে জন সিনা ডমিনিক মিস্টেরিওর ম্যাচটা অফিসিয়াল করে দিয়েছে। জন সিনা ডমিনিক মিস্টেরিওকে বলে যে তুমি তোমার ম্যাচ পাবা, কিন্তু আমি মানডে নাইট রতে ম্যাচ করব, আসো নন টাইটেলের জন্য একটা ম্যাচ করি। ডমিনিক মিস্টেরিও কিছু বলবে, এর মধ্যেই তাদের যে পার্টনার ফিন বেলার অ্যান্ড জেডি ম্যাকডোনা চলে আসে। আর এখানে আমরা দেখি 3-1 একটা নাম্বার গেম। সবাই মিলে জন সিনার উপর অ্যাটাক করে। ডমিনিক মিস্টেরিও অ্যাটাক করার আগে বলে যে কোনো ম্যাচ হবে না, তুমি এখানে জাস্ট মার খাবা। জন সিনা যখন মার খায় তখন তার ব্যাকআপের জন্য চলে আসে সেই ম্যাচ। আপনারা সেই ম্যাচকে জন সিনার ওল্ড রাইভাল বলতে পারেন অথবা ওল্ড ফ্রেন্ডও বলতে পারেন। সেই ম্যাচের সাথে কিন্তু জন সিনার হিস্ট্রি আছে, বাট সেই ম্যাচ তাকে বাঁচাতে পারে না। তারা তিনজন মিলে তাদের দুইজনের উপর অ্যাটাক করে। তখনই থিম সং প্লে হয়ে যায় রে মিস্টেরিও। আর রে মিস্টেরিও আসার পর তাদের 3-on-3 একটা অ্যাঙ্গেল হয়ে যায়। আর তখনই জন সিনা চ্যালেঞ্জ করে এবং তাদের ম্যাচটা শুরু হয়ে যায় 6-man ট্যাগ টিম ম্যাচে। আমি বলবো এই ম্যাচে জন সিনা যে পার্টনার তারা ভালো ছিল, বাট তাদের এগেনস্টে কে জাজমেন্ট ডে। এখানে জন সিনার কেরিয়ার এন্ডের একটা বিষয়, মানে এটা তার লাস্ট র। জাজমেন্ট ডের জায়গায় অন্য কোনো টিম বা অন্য কাউকে দিলেও হতো,
আর অবভিয়াসলি এদের এগেনস্টে তো জন সিনার টিম ভিক্টোরি পাবেই। আমি ম্যাচের বিষয়ে যদি বলি, খারাপ বলবো না, ভালোই বলবো। তারা তিনজন যে ট্যাগ টিম ছিল পার্টনার, তিনজনই ডেবিউট দিয়েছে তিনজনকে। আমরা যেমনটা দেখি সেই ম্যাচ 10 বিটস মারে, তো তিনজনই মিলে 10 বিটস মারতেছিল। রেমিস্টেরিও 619 মারে, তারপর জন সিনা যে 5 নাকল শাফল যে মুভটা সেটাও তিনজন মিলে মারে। আর এরা যেহেতু জিতেছে, এরা খুব ভালো সেলিব্রেশন করে যাচ্ছিল, কাঁধে হাত ধরে। তারপর মানে রেমিস্টেরিও তো ছোট, কাঁধে নিয়েও যাচ্ছিল। বাট এটা বলবো ডাব্লিউডাব্লিউইর কাছে আরো অপশন ছিল, চাইলে তারা আরো ভালো কিছু ম্যাচ বুক করতে পারতো জন সিনার জন্য। বাট আপনাদের এই ম্যাচ কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্স এবং নিক কর্ডিসকে কথা বলতে দেখি। এরা ডিসকাস করে দুইজন যে ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা সাসপেন্ড করেছি, সে যে ওয়ার গেম ম্যাচে বা এদের টিমে অ্যাড হয়েছে, এটা কি রং না রাইট। আর এর মধ্যে চলে আসে পল হেমেন বলে যে তোমাদের যদি এই ড্রু ম্যাকিন্টায়ার অ্যাড হওয়াতে পিস অফ লাগে, আমি তোমাদের বলবো আরো একটা মেম্বার অ্যাড হতে যাচ্ছে, আর যে অ্যাড হবে সে তোমাদের আরো বেশি পিস অফ করবে। কন্ট্রাক্টটা দিয়ে চলে যায় পল হেমেন। যখন কন্ট্রাক্টটা খুলে নিক কর্ডিস, তারা আরো বেশি শক খেয়ে যায়। তারা একটা রিয়াকশন দেয় হোয়াট। তারপর তারা দুইজন বলে দিস ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। এখানে যে অ্যাঙ্গেলটা দেখিয়েছে দেখে আমি শিওর হয়ে গিয়েছিলাম যে এখানে ব্রক লেসনার আসবে। এরপর আমরা মেজর যে জিনিসটা দেখি মানডে নাইট রতে, সেটা হচ্ছে সোলো সিকার মিস্ট্রি অপোনেন্ট। সোলো সিকা ওয়েট করে, তখনই চলে আসে ডলফ জিগলার। আর হ্যাঁ, এটা কিন্তু অন অফ অ্যাপিয়ারেন্সের জন্যই, একবারই সে এসেছে। সে যখন আসে ক্রাউডরা খুব ভালোভাবে তাকে রিসিভ করতেছিল এবং তার নামটা চ্যান্ট করতেছিল। আর ম্যাচের মাঝখানেও কিন্তু খুব তার নাম চ্যান্ট করা হচ্ছিল। বাট ডাব্লিউডাব্লিউ এখানে ডলফ জিগলারকে হারিয়ে দেয়। আমি একদম ক্লিয়ার, যখন হেরেছে আমি বুঝেছি যে জন সিনা যেহেতু বলেছে যে আমি আমার ট্যুরে এদেরকে চাই, তাই ডাব্লিউডাব্লিউ ডলফ জিগলারকে এনেছে, না হলে ডাব্লিউডাব্লিউ কখনোই আনতো না। টিএনএ এবং ডাব্লিউডাব্লিউ যদি ব্যালেন্স দেখেন, ডাব্লিউডাব্লিউ নিজের রেসলারকে উপরে রাখতেছে, বাট ডলফ জিগলার যেহেতু এসেছে আমার দেখে ভালো লেগেছে। আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা আইসি টাইটেলের জন্য ম্যাচ দেখি, উইমেন্স আইসি টাইটেলের জন্য বেকি লিঞ্চ ভার্সেস ম্যাক্সিন ড্রুপির মধ্যে। আর এই ম্যাচটা করা হয়েছে এজে লির জন্য, কারণ এজে লি এখানে রিটার্ন করে। আর আমি ভাবিনি যে ম্যাক্সিন ড্রুপি জিতবে, কিন্তু আগেই বললাম এজে লি যেহেতু এসেছে এবং সে ইন্টারাপ্ট করেছে বেকি লিঞ্চকে, তাই সেটার সুযোগ নিয়ে ম্যাক্সিন ড্রুপি পিন করে নিউ উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায়। মেডিসিন স্কয়ার গার্ডেনের যে এপিসোডটা হলো, এখানে দেখেন সবাই রিটার্ন করেছে, ডলফ জিগলার, এজে লি, ব্রক লেসনার, রোমান রেইন্স। যেহেতু রোমান রেইন্সের কথা বলেছি, এরপর আমরা আমাদের মেইন সেগমেন্টের কথা বলবো। মেইন সেগমেন্ট বলতে মেইন ইভেন্টের কথা। আর মেইন ইভেন্টে ওয়ার গেমে ফেস করবে হিল এবং ফেস টিম। পল হেমেন তার টিম নিয়ে চলে আসে, তারপর সিএম পাঙ্ক আসে, তারপর জেউসো জিমোসো আসে এবং কোডি রোডসও আসে। আর তারা দুইজন মানে সিএম পাঙ্ক এবং কোডি রোডস কিন্তু টাইটেল ছাড়া এসেছে এবং তারা চারজনকে ঘিরে ফেলে চারদিক থেকে। কথা ছিল ফেস অফ হওয়ার, কিন্তু ফেস অফ না করে তারা একদম অ্যাটাক করে ফেলে। এদের ব্রল হয়, সবাই সবাইকে ফালায় দেয় এবং আপার হ্যান্ড নেয় সিএম পাঙ্ক। আপার হ্যান্ড নেওয়ার পর যখন জিটিএস মারবে লোগান পলকে, তখনই ভাই চিন্তা করেন কি হয়েছে। হ্যাঁ, ব্রক লেসনার রিটার্ন করেছে। সাথে সাথে ব্রক লেসনারের থিম সংটা হিট হয়। লেসনার এসে জার্মান সুপ্লেক্স মারে, এক কথা জার্মান সুপ্লেক্সের বৃষ্টি নামায় দেয় সে। এবং কোডিরোসকে কিন্তু খুব মানে পাওয়ারফুল ভাবে একটা সুপ্লেক্স মেরেছে। আমি ভেবেছিলাম কোডিরোস ইনজুরিতে পড়ে যাবে এবং ব্রক লেসনার কিন্তু পুরো কন্ট্রোল নিয়ে নেয়। আর সে যখন পল হেমেনের কাছে যাবে, তখনও কিন্তু 8 মিনিট বাকি ছিল শো শেষ হওয়ার। কিন্তু আমি গেস করেছি এখানে কি হবে, সবাই ওটিসি চ্যান করতেছিল। আর তখনই থিম সং প্লে হয়ে যায় রোমান রেইন্সের। আজকে কিন্তু রোমান রেইন্স একটা সাইডে ফুল স্লিপ পরে এসেছিল আর একটা সাইডে হাফ স্লিপ ছিল। আর কমেন্ট্রি থেকে বলতেছিল যে এটাই সেই মানুষ যে কিনা রোমান রেইন্সের ফেস টু ফেস হতে পারে বা রোমান রেইন্সের সমান। দুজন সামনাসামনি হয়, তখন একটা মোমেন্ট ক্রিয়েট হয়। ব্রক লেসনার কি করে, তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু একটা সুপারম্যান পাঞ্চ মারে ব্রক লেসনারকে। আর ব্রক লেসনার একটা বাবুল বলের মতো রিংয়ে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। আর এর মধ্যেই সিকিউরিটিরা চলে আসে। আর হ্যাঁ, এখানে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টও আসে, PDIY এর। আর ব্রনসন রিড কিন্তু চেষ্টা করতেছিল রোমান রেইন্সকে অ্যাটাক করার জন্য, কিন্তু রোমান রেইন্স তার উপরই ব্যাক ফায়ার করে ফেলে, ঘুরে গিয়ে তাকে স্পেয়ার মারে, একদম রিং সাইড ভেঙে যায়। আর হ্যাঁ, রোমান রেইন্স যখন স্পেয়ার মারতে যাবে, তার আগে দেখা যায় সিএম পাঙ্ক লোগান পলকে লাঠি দিয়ে ধরে রেখেছে। আর এটা অনেক ফানি ছিল। আর এইভাবেই শোটা শেষ হয়ে যায়। আর শেষ হওয়ার আগে আপনাদের একটা কোশ্চেন করবো, আপনারা একটু ঠান্ডা মাথায় বা পরিস্থিতি বুঝে অ্যান্সার দিবেন। ব্রক লেসনার এবং রোমান রেইন্স এদের মতো মেগাস্টার যখন সামনাসামনি হয় বা একটা মোমেন্ট ক্রিয়েট হয়, তখন কি মনে হয় না যে কোডি রোডস পর্দার আড়ালে চলে গেল? মানে আমি যদি বলি
কেউ জিজ্ঞেসও করবে না কোডি রোডস এখানে আছে কিনা যদি রোমান রেন্স এবং ব্রক লেসনারকে দেখে। আমি এমনটা ফিল করেছি যে কেউ জিজ্ঞেসই করবে না কোডি রোডসকে যখন রোমান এবং ব্রক লেসনার রিং এর মধ্যে ছিল। আপনাদেরও কি এমন ফিল হয় বা এমন ফিল হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।